চলুন এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি, কারণ সেখানে বালি মাফিয়ার দাদাগিরি, অবৈধভাবে চলছে বালি চুরি, আর প্রতিবাদ করলে জুটছে মারধর, হুমকি। আর এরই প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখানো হলো, এমনকি পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ। এই যে এত কিছু যে হয়ে গেল, এসবের নাকি কিছুই জানেন না তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রায় 60-70 জনের মতো লেটেল বাহিনী এসেছিল। ওনারা ধস্তাধস্তি করে, আমাদের মারপিট করে, আমাদের ছেলেদের মোবাইল ভেঙে দিয়েছে। ঝাড়গ্রামের লালগড় জঙ্গলমহল এলাকা, এখানেই বালি মাফিয়াদের দাপট। কংসাবতী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার, প্রতিবাদ করলেই হুমকি এবং মারধরের অভিযোগ। আমাদের সিজুয়ার খাদান 85 সাল থেকে চলছে। এই যে খাদান মালিক রাখেছে, এরকম কোনো মালিক রাখেনি, তার জন্য কোনো অবজেকশন হয়নি। এখন কেন অবজেকশন হচ্ছে? 85 সাল থেকে খাদান চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম ভেঙে মাত্রাতিরিক্ত বালি তোলা হচ্ছে, ভারী লরির চাপে রাস্তার ক্ষতি হচ্ছে। লালগড়ের সিজুয়া এলাকায় রাস্তা যেন মরণ ফাঁদ, বর্ষায় দুর্ভোগ চরমে। কতটা কষ্টের মধ্যে দিয়ে ফেরুন? কষ্ট কতটা হয়? প্রচুর কষ্ট। আমি ঠিক সময় মতো ওখানে জুটতেও পারি না। আমি বীরকার থেকে হেঁটে আসি, বাস ধরি, ওখান থেকে আমি কাঁটাবাড়ি আসি, বাসের কাঁটাবাড়ি থেকে এদিকটা হেঁটে আসতে প্রচুর কষ্ট। মানে যেখানে আমার 15 মিনিট লাগতো, সেখানে আমার লেগে যাচ্ছে মানে 1 ঘন্টাও লেগে যাচ্ছে। দাদা যাতায়াতের অসুবিধা হয়, যার ফলে রাস্তার মতো যেন থাকে। সেই জন্য যখন রাস্তা কাদা হচ্ছে, তখন রাস্তায় গিয়ে গাড়ি যাওয়া যাবে না, মানুষ যাওয়া যাবে, তাতে ধান রয়ে ভালো। রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। বুধবার রাতে আটকে দেওয়া হয় বালি বোঝাই গাড়ি। এরপরই মাফিয়ার দলবল গ্রামবাসীদের ওপর হামলা করে বলে অভিযোগ। এত কিছুর পরেও স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান নাকি কিছুই জানেন না। তৃণমূলের গুন্ডারা তাদের অবৈধ বালি কারবার চালিয়ে যাচ্ছে। তৃণমূলের গুন্ডারা সেখানে গিয়ে গ্রামবাসীদের উপর বন্দুক নিয়ে চড়াও হয় এবং তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এইভাবে ভোটের আগে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের মাফিয়ারা সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কণ্ঠস্বরকে অবরোধ করতে চাইছে। একসময় লালগড়ে ছিল মাওবাদীদের ডেরা, এখন সেখানেই মাফিয়ার দাপট। বালি চুরি, হুমকি, সাধারণের যেন নিস্তারি নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।